1 দেখাচ্ছে। 10 কের মধ্যে যখন আমরা দিলাম তখন এটাকে 1 দেখাচ্ছে। তো এবার কোনো একটি রেজিস্টারের মান সহজেই বের করতে পারি। রেজিস্টারের মান আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ইলেকট্রনিক্সের একদম মৌলিক একটা বিষয়, সেটি হচ্ছে রেজিস্টার, তাকে নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটি আমার অনেক বছর আগে রেকর্ড করা, তাই আজকে আপনারা এই ভিডিওটি দেখে নিন। কেননা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আপনি রেজিস্টারের মান কীভাবে বের করতে হয়, টলারেন্স কীভাবে বের করতে হয় এবং কিভাবে এটা মাল্টিমিটার দিয়ে পরীক্ষা করতে হয়, মোবাইল দিয়ে কীভাবে পরীক্ষা করতে হয়, সকল কিছু পেয়ে যাবেন আজকের ভিডিওতে। ভিডিওটি অনেক আগের করা, যখন আমি স্টুডেন্ট ছিলাম তখনকার সময়ের ভিডিওটা করা। আমার আরেকটি ইউটিউব চ্যানেল থেকে আমি নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের অনেক এখন উপকার হবে। দেখে আসবে এটার চার্টটি যে কীভাবে এদেরকে পরিমাপ করা হয়। এখন আমরা যে চার্টটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ট্রানজিস্টরের কালার কোডের চার্ট। তো এখানে আমরা প্রথমে দেখছি যে রঙের নাম, ক্রমিক নং, রঙের নাম, মান, তারপর গুণাঙ্ক, টলারেন্সের মান। ঠিক আছে? তো এখানে আমাদের প্রথমে যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে মান এবং টলারেন্স। তো টলারেন্সটাও প্রথমত অতটা বেশি ইম্পর্টেন্ট না। প্রথম এগুলা যখন উম খুব সূক্ষ্ম ইলেকট্রনিক্স কাজের দিকে যাওয়া হবে তখন টলারেন্সের মানগুলা দেওয়া লাগে। তো এখানে প্রথম হচ্ছে কালো, যার মান 0, বাদামি মান 1, লাল 2, কমলা 3, হ্যাঁ? তারপর হলুদ 4, সবুজ 5, নীল 6, বেগুনি 7, ধূসর 8, সাদা 9 আর সোনালী, রূপালী এগুলো হচ্ছে সাধারণত কালারের টলারেন্স। মানে যদিও এটা বিশেষ কোনো কাজে প্রথম লাগে না, তবুও আমি দেখাই যে এখানে রেজিস্টারের একদম শেষ প্রান্তে দেখেন এখানে একটা আপনার সোনালী রঙের একটা দাগ দেওয়া আছে। এখানে একটা সোনালী রঙের দাগ দেওয়া আছে। এটা হচ্ছে টলারেন্স টলারেন্স ব্যান্ড। ঠিক আছে? তো আমরা আগে চলুন এখান থেকে যেকোনো একটা এই রেজিস্টারটা আমরা নিলাম। এর আমরা মান বের করব। এর মান বের করতে হলে কিন্তু আমাদের একটা সূত্রের প্রয়োজন হয়। তো আমরা চলুন সূত্রটা দেখে আসি। তো এখানে দেখেন প্রথম ব্যান্ড হচ্ছে রেজিস্টারটার প্রথম ব্যান্ড বাদামি, দ্বিতীয় ব্যান্ড হচ্ছে কালো, তৃতীয় ব্যান্ড হচ্ছে কমলা আর শেষ যে টলারেন্স ব্যান্ড সেটা হচ্ছে সোনালী। তো আমি সবগুলাকে লিখেছি 1 0 3 ±5। তো আমরা এই প্রথমটাকে যদি এ ধরি, বাদামিটাকে, কালোটাকে ধরলাম বি, কমলাটাকে ধরলাম সি আর টলারেন্সের মান ধরলাম ই। ঠিক আছে? তো আমরা এখানে সূত্রটা বসাই। আর ইকুয়াল এ বি ইন্টু 10 ইনভার্স সি। এখন দেখেন এখানে আমি এ বি ইন্টু 10 ইনভার্স সি লিখলাম। এখন যদি এখানে টলারেন্স ব্যান্ড ছাড়াও এখানে 3টি ব্যান্ড আছে। 3টি ব্যান্ডের মধ্যে আপনার রেজিস্টারের মধ্যে 3টি না, অনেক সময় 2টি ব্যান্ড থাকে, অনেক সময় 3টি থাকে, অনেক সময় 3টির বেশি ব্যান্ড থাকে। তো যদি 3টি ব্যান্ড থাকে তাহলে তো এ বি আর সি এভাবে আলাদা। আর যদি 4টি ব্যান্ড থাকে তাহলে এ বি সি, তারপর যে ডি থাকবে ওটা 10 ইনভার্স 10 পাওয়ার ডি এভাবে লিখতে হবে। যদি 4টা থাকে তাহলে এ বি সি ডি লিখবো এখানে, আর শেষের যেই ডির পরে ই আছে ওইটাকে 10 পাওয়ার ই লিখবো এভাবে। তারপর প্লাস মাইনাস যদি টলারেন্স থাকে এখানে টলারেন্স হচ্ছে ই, সুতরাং টলারেন্স দিব প্লাস মাইনাস ই। ঠিক আছে? এখন দেখি আমরা অঙ্কটা করে ফেলি। এর মান এখানে 1 আছে, দিলাম 1 0 ইন্টু 10 পাওয়ার সি আছে এখানে, দিলাম 10, সি এর মান হচ্ছে এখানে 3, দিলাম 3 প্লাস মাইনাস 5%। ঠিক আছে? এবার 10 গুণ আমরা জানি 10 এর সাথে যদি আমরা 3 গুণ করি, 10 পাওয়ার 3 গুণ করি তাহলে এখানে 1000 হবে। ঠিক আছে? এখানে 1000 হবে। 10 এর সাথে 3টে শূন্য আছে, দিলাম প্লাস মাইনাস 5%। এখন দেখেন এখানে যে 5% টা আছে, তো আমরা এই 5% টাকে বের করি আগে। ঠিক আছে? আমরা যদি এটাকে আলাদা এক পাশে দিয়ে লিখি তাহলে 10,000 এর 5% সমান কত হবে? 10,000 ইন্টু 100/5। এটুকু শূন্য 2টা কাটা গেল। এখানে আছে 5 ইন্টু 100 500। ঠিক আছে? তো 10,000 প্লাস 500 ইকুয়াল 10,500। এটা হবে কি? এটা হবে রেজিস্টারটির সর্বোচ্চ মান। ঠিক আছে? টলারেন্সের ব্যাপারটা এখানে। যে ক্ষুদ্র হালকা একটা পার্থক্য থাকে, এই হালকা মানের পার্থক্যের জন্য এটাকে টলারেন্স ব্যান্ড বলা হয়।
তারপরে সর্বনিম্ন, ঠিক আছে, সর্বনিম্নটা হবে কত 10,000 মাইনাস 500, ঠিক আছে, তাহলে হবে 0059, 9,500। এটা হচ্ছে সর্বোচ্চ মান আর এটা হচ্ছে রেজিস্টারটির সর্বনিম্ন মান, ঠিক আছে। রেজিস্টারটি এখানে, রেজিস্টারের মান কত 10,500, তারপর এটা হচ্ছে সর্বনিম্ন মান 9,500। এভাবে রেজিস্টারের মান বের করতে হয়। চলুন আমরা এই রেজিস্টারটি মাল্টিমিটারের সাহায্যে পরীক্ষা করে আসি। তো আমরা রেজিস্টারটিকে মাল্টিমিটারের সাহায্যে সংযোগ দিয়ে দিলাম। রেজিস্টারকে মাল্টিমিটারের সংযোগে অথবা সার্কিটের সংযোগের সময় পজিটিভ নেগেটিভ কিছু নাই, একটা পজিটিভে একটা নেগেটিভে দিলে কাজটা হয়ে যায়। তো আমরা চলুন মাল্টিমিটারের সাহায্যে এটা টেস্ট করে আসি। এটা হচ্ছে আমাদের মাল্টিমিটারের ডিসপ্লে। এখানে দেখেন সর্বপ্রথম যে লাইনটি আছে নীল রঙের 0, 1, 2, 3, 4, 5, 10, 20, 30, 50 থেকে এখানে 1K আর একটা আছে ইনফিনিটি আছে, ঠিক আছে। তো আমরা প্রথমে বুঝে নেই যে এর কোনো একটা রেজিস্টারকে কিভাবে মাপতে হয়। এর নিচের দিকে আমরা আসি, আমরা এখানে দেখি যে ওহম আছে একটা, ওহম সার্কেল আছে। ওহম সার্কেল 1 × 1 × 10 × 100 × 1K × 10K, ঠিক আছে। তো আমরা চলেন আমরা আগে 1K নাইনটি পড়ি। আমরা কাটাটিকে 1K এর মধ্যে এগিয়ে আনলাম। কাটাটি এখন 10 এর মধ্যে এসে থেমেছে, সুতরাং আমাদের এখানে 10 আছে, সরি যে ঘরে আছে কাটাটি এখানে 1K আছে, এখানে আছে 10 এর মধ্যে এসে থামকেও 10, ঠিক আছে। সুতরাং আমাদের রেজিস্টারটির মান কত 10K, আমাদের রেজিস্টারটির মান 10K অর্থাৎ 10,000। আমরা একটু আগে এখানে যে অঙ্কটা করেছিলাম সেখানে দেখেন আমরা এখানে সর্বোচ্চ মান পাবো 10,500 আর সর্বনিম্ন মান পাবো 9,500। এখন আমরা মাল্টিমিটারের সাহায্যে এটা টেস্ট করে ফেলেছি যে এখানে আমরা 10,500। তো আমরা দেখেন এখানে আরেকটা রেঞ্জ আছে 10K। তো 10K এর মধ্যে আমরা কাটাটা রেঞ্জটাকে নিয়ে বেরিয়েছি আর তো দিতেছেন। তো এখন আমাদের এটার 1 দেখাচ্ছে 10K এর মধ্যে, যখন আমরা দিলাম তখন এটাকে 1 দেখাচ্ছে। তো এবার কোনো একটি রেজিস্টারের মান সহজেই বের করতে পারি। রেজিস্টারের মান আরও একটা সহজভাবে বের করা যায়, ওটা মোবাইলের মাধ্যমে। আমরা চলুন সেই নিয়মটাও দেখে আসি। আর এই ভিডিও শেষে আমি আরেকটি ভিডিও বানাবো যে কীভাবে মাল্টিমিটার ইউজ করা হয়, মাল্টিমিটারের ব্যবহার সম্বন্ধে একটা ভিডিও বানাবো। যদিও অনেকেই জানে মাল্টিমিটার কীভাবে ব্যবহার করতে হয়, তবুও আমি নিজে আরেকটা ভিডিও আপলোড করে চ্যানেলে রাখছি, যদি কারো উপকার হয় আগামী দিনে। চলুন আমরা মোবাইলের সেই ভিডিওটি দেখে নিচ্ছি, ভিডিওটি শেষ করে ফেলি। এখন আমি যে এই মেথডটার কথা বলবো, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইলের সফটওয়্যারের সাহায্যে রেজিস্টারের মান নির্ণয়। এই জন্য আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাব। এখানে প্লে স্টোরে যাওয়ার পর ইলেকট্রোডক লিখলে একটা সফটওয়্যার চলে আসবে, ইলেকট্রোডক ইলেকট্রনিক্স ইন ইউর হ্যান্ড, এখানে এরকম একটা সফটওয়্যার চলে আসবে। তো সফটওয়্যারটি চলে আসার পর আমরা সফটওয়্যারটি ওপেন করব, ঠিক আছে। সেখান থেকে অন হচ্ছে না মনে হয় স্ক্রিন রেকর্ডারের কারণে। তো আমরা সফটওয়্যারটিতে ঢুকি। এখন দেখেন এখানে ইন্ডাক্টর কালার কোড, রেজিস্টার কালার কোড, রেজিস্টার রিওট, এখানে অনেক রকম আপনার ট্রানজিস্টার বিভিন্ন রকম ইলেকট্রনিক্স ডিভাইসের ব্যবহার আছে। তো আমাদের যেহেতু রেজিস্টারের কালার কোডটা দিয়ে রেজিস্টারের মান বের করা দরকার, সেহেতু আমরা রেজিস্টার কালার কোডে প্রেস করব। এখানে দেখেন এখানে একটা রেজিস্টার আছে, ঠিক আছে। তো উপরে ডান পাশে একটা 3 ডট দেখেন, এখানে ক্লিক করলে আমরা দেখছি 3 ব্যান্ড, 5 ব্যান্ড, 6 ব্যান্ড। এখন 6 ব্যান্ডের ক্লিক করলে এখানে 6টা ব্যান্ড আসছে, 4 ব্যান্ডে ক্লিক করলে 4টা ব্যান্ড আসছে, আর 3 ব্যান্ডে ক্লিক করলে এখানে 3টা ব্যান্ড আসছে, ঠিক আছে। আমাদের যেহেতু ট্রানজিস্টারের মধ্যে বাদামি, কালো, কমলা আর সোনালী 4টা ব্যান্ড আছে, তো আমরা 4টা ব্যান্ডেরটাতে ক্লিক করলাম। এখন দেখেন আমাদের সর্বপ্রথম যে কালার কোড ওটার প্রথমে ছিল বাদামি, ঠিক আছে, তারপরটা ছিল আপনার কালো। এখানে দেখেন সিরিয়ালে আপনার রঙগুলো দেওয়া আছে। 3 নাম্বার যেটা সেটা হচ্ছে ছিল কমলা, আমরা কমলা দিয়ে দিছি, আর শেষ যেটা সেটা সোনালী। এখন দেখেন উপরে আমাদের ট্রানজিস্টারের মতো একটা ট্রানজিস্টার এসে গেছে। তো সহজে আমরা এটা মাল্টিমিটারও না ইউজ করে আমরা এখানে একটা সফটওয়্যারের সাহায্যে বলে দিতে পারছি যে এটা হচ্ছে একটা 10K রেজিস্টার। এটা হয় 5% একটু আপ হবে, না হয় 5% ডাউন হবে, ঠিক আছে। এভাবে অ্যান্ড্রয়েডের সাহায্যেও আমরা রেজিস্টারের মান বের করতে পারি। শেষ ভিডিওটি সেটি হচ্ছে
পরবর্তী ভিডিওতে আমরা মাল্টিমিটারের ব্যবহার সম্পর্কে আলোচনা করব বিস্তারিত। সে পর্যন্তই সাথে থাকুন, সুস্থ থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।